নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বিএসএফ ট্রেডসম্যানের যে বিজ্ঞপ্তি সেটির কিন্তু ফুল নোটিফিকেশান জারি করলো বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে বিএসএফ ট্রেডসম্যানের ফিজিক্যাল ডেট কবে নাগাদ পড়তে চলেছে, এছাড়া যে ফুল যে সিলেবাস সেটি কিন্তু প্রকাশ করেছে নতুন যে অফিসিয়াল নোটিফিকেশানটি দিয়েছে সেটাতে। চলো আমরা দেখে নিই যে অফিসিয়াল যে ফুল নোটিফিকেশানে কী কী তথ্য উঠে আসছে, এবং আমরা এও দেখে নেব যে ফিজিক্যাল ডেট কবে নাগাদ পড়তে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল কোথায় হতে চলেছে এবং ফিজিক্যালে কি কি ডকুমেন্টস সঙ্গে নিয়ে যেতে হবে। বিএসএফ ট্রেডসম্যান যে নোটিশটি প্রকাশ করেছিল সেই নোটিশটি কিন্তু আমরা ওপেন করেছি, ঠিক আছে। এবং যদি আমরা নিচের দিকে স্ক্রল করে নিয়ে যাই তাহলে যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সি RS সেন্টার ফর এক্সামিনেশন, যে ফিজিক্যাল, মেডিকেল, রিটেন সমস্ত কিছু যে সেন্টার থেকে কমপ্লিট হবে বিভিন্ন রাজ্যের, সেই সেন্টারগুলো প্রথমে আমরা দেখে নেব। জম্মু কাশ্মীর লাদাখ রিজিয়নের যে সেন্টার সেটি হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF শ্রীনগর, হমুনা পোস্ট অফিস, হমুনা ডিস্ট্রিক্ট, বাদগাম, জম্মু কাশ্মীর। গুজরাট, মহারাষ্ট্র, দমনদিউ, দাদরা নগর হাভেলি, গোয়া, এই যে চারটি স্টেট রয়েছে সেটি হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF গুজরাট। এইখানে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হতে চলেছে এই সেন্টার থেকে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এবং আন্দামান নিকোবর যে আইসল্যান্ড রয়েছে সেটা হচ্ছে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার BSF সাউথ বেঙ্গল, ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার সাউথ বেঙ্গল, নিউ টাউন রাজারহাট পোস্ট অফিস, নিউ টাউন অ্যাকশন এরিয়া, IIA প্লট 2, রাজারহাট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700161। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু বিএসএফের ট্রেডসম্যান সম্বন্ধিত সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করবে এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানার যে অফিস রয়েছে সেই অফিস, রাজারহাটের অফিসটি রয়েছে। এখান থেকে কিন্তু ফিজিক্যাল, রিটেন সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য কিন্তু করা হবে। যারা যদি কোনো ক্যান্ডিডেট কোনো রকম সমস্যায় পড়ে তাহলে কিন্তু এই ঠিকানায় গেলেও কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইটটা আমরা দেখে নেব। আবার হাইট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হাইট হচ্ছে 165 সেমি, ছেলেদের ক্ষেত্রে চেস্ট লাগে 75 থেকে 80-র ভিতরে, আর মেয়েদের ক্ষেত্রে হাইট হচ্ছে 155 সেমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইব ক্যাটাগরিজ অফ অল স্টেট, ইউনিয়ন টেরিটরিজ অর ডিস্ট্রিক্টস এক্সপেক্ট অ্যাজ গিভেন দ্য ফলোয়িং এরিয়া। এখানে যারা ST ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের ছেলেদের হাইট লাগবে 160, চেস্ট লাগবে 75 থেকে 80 সেমির মধ্যে, এবং মেয়েদের হাইট লাগবে কিন্তু 148। এটা তোমরা দেখে নিলে। যাদের হাইট কম তাদের জন্য কিন্তু বেস্ট জব হচ্ছে BSF ট্রেডসম্যান। তারা অল্প কম হাইটেই কিন্তু তারা এই চাকরিটি পেতে পারে, যাদের 170 হাইট নেই, ঠিক আছে। মেথড অফ সিলেকশন, কোন কোন পদ্ধতির মাধ্যমে কিন্তু এই যে BSF ট্রেডসম্যানের জয়েনিং পর্যন্ত কমপ্লিট হবে। প্রথমে যেটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন, ক্যান্ডিডেট হুজ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস আর ফাউন্ড টু বি ইন অর্ডার উইল বি কল্ড ফর অ্যাপিয়ার ইন PET। ফর্ম ফিল আপ করার পরে যে প্রথম অ্যাডমিট কার্ডটি আসবে সেটি কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য আসবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের এটা হচ্ছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন, অর্থাৎ BSF ট্রেডসম্যানের ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশনটা যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এখানে মাপজোক এবং রানটা নেওয়া হবে, ঠিক আছে। এখানে ডকুমেন্টস লাগবে না, কল লেটার এবং ছবি সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো কিন্তু একটা ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু এটাই অংশগ্রহণ করতে পারবে। যদি আমরা এখানে দেখি রেস যেটা হবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার রেস হবে, 24 মিনিটে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু একবারে চান্স দেওয়া হবে। এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রেস হবে, তাদের সময় দেওয়া হবে 8 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে।
those candidate who not qualify in the laid down physical standards, the candidate will be eliminated from recruitment process. However, examination on grounds of weight will be done at time of medical examination only. এখানে কিন্তু ওয়েট মাপা হবে না, এখানে যেটা দেখা হবে যে দেখা গেল কেউ রানে পাস করলো কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা টেস্ট হবে অর্থাৎ হাইট এবং চেস্ট যাদের কমপ্লিট হবে না তাদের কিন্তু এখান থেকেই মাঠ থেকে বাদ চলে যাবে, তাদের কিন্তু নেক্সটের জন্য কিন্তু তাদের ডাকা হবে না আর, ঠিক আছে, এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে। সেকেন্ড যে ফেজ রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন, এবং যারা রানে পাস করবে তাদের জন্য রিটেন এক্সামিনেশনে কিন্তু আবার একটা নতুন অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ড কিন্তু SMS এবং ইমেলেও মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে বলছে দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 100 মার্কস কন্টিনিউইং 100 কোশ্চেন, কোয়ালিফাইং মার্কস 35% ফর ইউআর ক্যাটাগরি, আর 33 হচ্ছে SC ST OBC, উইল বি কনসিস্ট অফ CBT কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে কিন্তু পুরনো যে নোটিশ দিয়েছিল সেই নোটিশে কিন্তু ক্লিয়ার বলছিল না যে অনলাইন হবে এক্সাম না অফলাইন হবে, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এখানে 100 কোশ্চেন থাকবে, 100 মার্ক, ঠিক আছে। দ্য কোশ্চেন পেপার উইল বি অবজেক্টিভ টাইপ কন্টিনিউইং 100 কোশ্চেন, দ্য মাল্টিপল চয়েস ফর ওএমআর শিট অর কম্পিউটার শ্যাল বি কনসিস্টিং দ্য ফলোয়িং সাবজেক্ট। এখানে যে সিলেবাসটা দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজে টোটাল 25 কোশ্চেন থাকবে, 25 মার্ক। নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্সে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্ক। তারপর থাকবে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি অবজার্ভ দ্য ডিসঅ্যাঙ্গুইশড প্যাটার্ন, অর্থাৎ জিআই যেটা সেটা হচ্ছে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্ক। নেক্সট হচ্ছে ইংলিশ অথবা হিন্দি গ্রামার, 25টা কোশ্চেন, 25 মার্ক। বোঝা গেল? অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড ফিল দ্য শেড নেম, রোল নাম্বার, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ, পোস্টেড ক্যাটাগরি ইন দ্য কম্পিউটার ডিউরিং কম্পিউটার বেসড এক্সামিনেশন। তারপরে হচ্ছে নেক্সট যেটা হচ্ছে অল কোশ্চেন উইল বি অবজেক্টিভ মাল্টিপল টাইপ, মানে সবই MCQ হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন উইল বি নলেজ এক্সপেক্টেড ফ্রম দ্য 10th ক্লাস পাস ক্যান্ডিডেট, অর্থাৎ মাধ্যমিক যে ক্যাটাগরির কোশ্চেন কিন্তু হবে। ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 15 মিনিট টু দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন উইল নট বি অ্যালাউড, 15 মিনিট আগে কিন্তু অবশ্যই এক্সাম সেন্টারে ঢুকতে হবে। এটা ওই অ্যাডমিট কার্ডে কিন্তু দেওয়া থাকবে যে রিপোর্টিং টাইম করা থাকে, সেটা কিন্তু পরিষ্কার দেওয়া থাকবে। থার্ড যেটা ফেজ হচ্ছে থার্ড ফেজ এক্সামিনেশন ডকুমেন্টেশন, এখানে ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। এখানে ক্যান্ডিডেট উইল বি ক্যারি অরিজিনাল অ্যান্ড ফটোকপি অল দ্য রিলেটেড ডকুমেন্টস at the time of documentation. All certificate testimonials related to the date of birth, name, essential qualification, caste including OBC certificate as per Government of India list, OBC, SC ST domicile certificate, identity verification of the candidate required to be verified, checked and reference to the cut-off date mentioned in the advertisement notice examination from the original and place the photocopies of the same with decessor duly signed by PO with the seal and concerned candidate। এখানে বলছে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং জেরক্স কপি লাগবে, তার সঙ্গে ছবি লাগবে, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কোনো ডকুমেন্টে ভুল ভ্রান্তি থাকে তোমরা কিন্তু অবশ্যই সংশোধন করে নেবে, এবং ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে, এখানে কিন্তু বারবার উল্লেখ করে দিচ্ছে। নেক্সট যে ফেজ আছে সেটা হচ্ছে ওই থার্ড ফেজের অন্তর্গতই কিন্তু ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট যে সমস্ত ট্রেড টেস্ট লাগবে না সেটা হচ্ছে কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, এদের কিন্তু কোনো ট্রেড টেস্ট লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কবলারের ট্রেড টেস্ট লাগবে, টেলারের ট্রেড টেস্ট লাগবে, ওয়াশারম্যানের ট্রেড টেস্ট লাগবে, বারবার, সুইপার, খোঁজি, এদের কিন্তু সবার ট্রেড টেস্ট কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে কুক, এদের কোনো ট্রেড টেস্ট লাগবে না, ওয়াটার ক্যারিয়ার ট্রেড টেস্ট লাগবে না, ওয়েটারেও কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট লাগবে না। তারা প্রথমে যারা যদি রানে পাস করে এবং রিটেন এক্সাম পাস করে, তারপর ডকুমেন্টেশনে যদি তারা পাস করে যায় তাহলে কিন্তু তাদের কমপ্লিট। তারপরে নেক্সট হচ্ছে ডিটেল মেডিকেল এক্সামিনেশন, ওই থার্ড ফেজের মধ্যেই কিন্তু প্রথমে ডকুমেন্টেশন হবে, তারপরে যাদের ট্রেড টেস্ট লাগবে তাদের ট্রেড টেস্ট হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরেই যে ফাইনাল সেটি হচ্ছে মেরিট লিস্ট।
প্রকাশিত হবে। ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, পোস্ট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল মেরিট লিস্ট উইল বি ড্রন সেপারেটলি ইন দ্য রেসপেক্ট অফ ইজ। প্রত্যেক স্টেট অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে, সেটা SC ST ক্যাটাগরি অনুযায়ী। এইবার নো ওয়েটিং লিস্ট উইল বি কিপড, এখানে কিন্তু কোনো ওয়েটিং লিস্ট রাখা হবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, কোনো ওয়েটিং লিস্ট রাখা হবে না। যে লিস্টটা বের করবে সেটা হচ্ছে ফাইনাল লিস্ট, ঠিক আছে। যারা চান্স পাবে তাদের হবে চাকরি, নাহলে কিন্তু তাদের চাকরি হবে না। নেক্সট টাইম আবার তাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক আছে বন্ধুরা। এই ছিল ফুল যে নোটিফিকেশান নতুন পাবলিশ হয়েছে সেটা সম্বন্ধে। আর যেটা বলার ছিল লাস্টে ভিডিও, সেটা হচ্ছে যে তোমাদের ফিজিক্যাল ডেট কবে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ফিজিক্যাল ডেট হবে মোটামুটি এটা অক্টোবর মাস, নভেম্বর মাসের কিন্তু 10 তারিখের পরে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে। বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে গণমাধ্যম এবং বিভিন্ন RTIর মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পাচ্ছে যে ফিজিক্যাল ডেট নভেম্বরের 10 তারিখের পরে শুরু হচ্ছে। কারণ তোমরা নিশ্চয়ই জানো CISF ট্রেডসম্যানের কিন্তু অলরেডি রান চলছে বর্তমানে, 22শে অক্টোবর পর্যন্ত কিন্তু CISF-এর রান চলবে, তারপরেই কিন্তু BSF ট্রেডসম্যানের রান শুরু হবে, ঠিক আছে। নভেম্বর মাসের 10 তারিখের পরেই কিন্তু BSF ট্রেডসম্যানের রান শুরু হবে। মাঝে কিন্তু SSC GDর কিন্তু মেডিকেল এবং এক্সামিনেশন আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, সেই জন্য অক্টোবর মাসে কোনোভাবেই কিন্তু BSF ট্রেডসম্যানের কোনো রকম রান পড়বে না। নভেম্বর মাসের 10 তারিখের পরেই কিন্তু তোমাদের রান পড়তে চলেছে। যারা ফিজিক্যালের জন্য নিজেকে তৈরি করছো তারা জোর কদমে তৈরি করো, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল কিন্তু খুব শীঘ্রই পড়তে চলেছে, যে সামনে পড়ছে সামনের দিন দৌড়াবে, এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করলে কোনোভাবে ফিজিক্যালে পাস করতে পারবে না যারা। সেই জন্য যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ BSF ট্রেডসম্যানের জন্য, এবং চাকরিটা খুব সহজেই কিন্তু পাওয়া সম্ভব BSF ট্রেডসম্যানের, সেই জন্য তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও। সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের যে লিখিত পরীক্ষা সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখবে। ধন্যবাদ।